হে কোনো বস্তু খাইয়া খেউরে দিলে শিফা হয়ে যায়। ফির হলে অনেক সময় বড় বড় আউলিয়া কেরামে দেখুন যেন আপনার কিছু দুধ খাইছেন, দুধের গ্লাস আনিয়া দেওয়া হয়েছে, কিছু খাইয়া কিছু হইলা খান্দাত মায়ার মানুষ যে তারা দিয়ে খাইলা জাইজ হয়েছে না যাইজ হয়েছে? জাইজ। কেনে বলে মুমিনর ব্যবহারিত সামান আর এক মুমিনর লাগি বেমারর শিফা ইনো ফির সাহেবে দিছইন তার ফায়দার লাগিয়া। ফির সাহেবে কিছু খাইয়া কিছু দিছইন, কুল্লি করছেন না তো দুধ মুক্তই বার করে উঠে ফেলাইছেন। যদি পীর সাহেবর মুখটা কি গ্লাসও দুধ বারইয়া ফলি যায় বা পানি ফলি যায়, আর ইভুটাইন দিয়া কইন খা, তার ভিতর ইভুটাইন বাহির হয়ে গেছে, গ্লাস হয়েছে, ইভুটাইন খাওয়া হইয়া তাকলো মকরে তাহারিমি হারামল্লা খান খাওয়া মানছে না। পীর সাহেবে মাল্লক খাইছেন দুধ বা পানি এক ফুটা, গ্লাসটা কি ভিতরে থাকি আর বার হইছে না, গ্লাসটা জেলা আসিল রইছে, তুয়া ডারিছেন তার মুখো দিয়া কইলা টুট খান লাগছিল খালি, এখন কইলা খাইলা জাইজ। ইলা কিছু বন্ড ফির আছেন জায়গায় জায়গায় দেখুন জানি হে আপনার কইয়া সেফ আনলো মুখো আখর আখর বেমার কমবো তার সেফও ঘুরে খাওয়ার হিগে ফিরিয়া আপনার নিয়ামতে উজবা মনে করি খার। হৌ যে অন্ধভক্ত গিয়েও আপনার আখরি খার নি না না আপনারা হয়তো দেখছেন না, আমরা মাঝে মধ্যে এইটা দেখি ভিন্ন ভিন্ন আপনার মানুষ মাধ্যমে ফিরিয়া এইগুলা জানিও। হৌ যে মাঝে মধ্যে তোরা লেকচার দেওয়া পড়ে ও তার লাগে কোনো সময় মানে কই হুজুর ওলা এইদিন গিয়ে করছে। কোনো ফির যত বড় ফির হোক আ করাইয়া সেফ খাওয়ায় খাওয়ান যাইজনি হারাম হারাম। যে ফিরে সেফ খাওয়াই গো সত্যকার ফির নি বন্ডর বাবা। যদি ইলা কোনো ফিরে আপনারে তুক খাওয়াইতো চায় বেমারর শিফা হইব, তোমার সেফ হোক নাই খা করিয়া খাস আপনারে খাওয়াই দিয়া তু দিয়া খা, তাহলে আপনারে কি করি কি হরিয়া তাকতায় কত হাত বলে নিম্নমান ইগুতা কি হরিয়া রইতায় আপনার 300 হাত, খান্দা খাসা লইতায় না কেন না হে নিজে গুমরা তোমারে গুমরা বানাই লিব, হে নিজে পথভ্রষ্ট তোমারে পথভ্রষ্ট করি লিব। এমতা অবস্থা ইলাও কিছু ফির আসেন নানি আপনারা বালা করি তালাশ করি দেখুন জানি এক জায়গার নাম কইলে মিডিয়ার মাধ্যমে যাইবাতে মানুষে মারবা, যেহেতু ইসালে সোয়াবতার লাগি আলোচনা করতে চাই জায়গা তাই আর তুলা বাকি আছে। আল্লাহর বন্দে গান দেখলাম বন্ডভীর আপনার লম্বা চুল বন্ডভীর বইছে আপনার জানু ভাড়িয়া আটু পর্যন্ত উদলা, কোনো বাকির ফট্টি এখন খমরো আছে, জানু ভাড়ি বইছে দাড়িও তখন লম্বা চুল আপনার বাদি ফিটির মাঝখানো আইছে, মাঝে মাঝে জাখরাও মারে। বেটিন যাইন বেটাইন যাইন গিয়াও তারে সৈদ্যা দিলাইন, ও যেগুনতে সৈদ্যা দিত্রা অগুন হইলা বন্ড, যেগুনতে সৈদ্যা লইত্রা অগুন হইয়া তাকলা বন্ড, হে নিজে ভিড় হইল দুজকি বন্ড, আর তারে যেগুনতে সৈদ্যা জানাইছই না অগুন হইয়া তাকলা দুজকি বন্ড। ইলা ফির আপনারা ভাইছেন কিবা না জানি না, মাঝে মধ্যে ইলা ফিরো রিপোর্ট আমরার গেছে আইয়া যে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ আল্লাহ ছাড়া কেউ সজিদা মানি না। এর কারণে যদি কোনো বন্ডয় সৈদ্যা লয় ই বন্ডর খান্দা লইও না পথভ্রষ্ট হইয়া জাহান্নামের মধ্যে গিয়া জ্বলিবাই। হিগিয়া আপনার কি বলেন তে আইসের মানুষ তাবিজ দোয়ার লাগি দাড়ি সিলের দাড়ি সিঁড়ের সিঁড়িয়া আত দিয়া কবজ বলিয়া গোলাপ দিলাইস শিফ হইব যা শিফ হইব ও হার নাম তার ফিরা কিনি অন্য তার ফিরা কি আইয়া আজিছে নি জরুরত ছাড়া দাড়ি সিঁড়ে হইয়া থাকলো মকরু এমনে ফলি যায় যদি বালা জায়গাত ফালাই যায়। আচ্ছা তোমার মুখর দাড়ি ইছেন আর একজনের বেমারও শিফা আল্লাহ হদিস কুরআনের কোন জায়গাত আইছে? হদিস কুরআনের কোন জায়গাত আইছে? কিছুদিন আগে কোরআন শরীফত আপনার চুল মিলতো, কোরআন শরীফও হেরে চুল পাওয়া যায়, একটাই আপনার কোরআন শরীফের ভিতর চুল দইয়া ভানি খাওয়া আরম্ভ করলা, বেমারর লাগি বলে শিবা কি পরিমাণ অন্ধ বন্ড বুধবাইছনি মান। ইতা চুল রসুল্লাহর মাতার চুল আছিল নি কোরআনে করিমের মধ্যে না জিবরাইলের মাতার চুল? নাউজুবিল্লাহ, জিবরাইলের তো চুল আল্লাহ নাই, আর নবীজির চুল তো ইনো আবার কথাও না, কারণ এই সময় তো কোরআন শরীফ বাইন্ডিং হয়েছেও না। তাহলে কোরআন শরীফের চুল ঢুকলো কই থাকি বলে কোম্পানিয়ে যখন কোরআন শরীফ প্রিন্টিং করায়, যখন কোরআন শরীফ কাবার লাগায় জিল করে, তখন ভিন্ন ভিন্ন বেটিন তোরে এই জিম্মা খামর মধ্যে দে তারা তুলা পয়সার লাগিয়া কোরআন শরীফ বাইন্ডিং করুন। আমরা বাতো হেরে চুল মিলে সবজিত মিলে বেটিনতে বাদ সবজি বানাই মাঝে মাঝে মিলে না। গৈবি চুল আইছে না গরর বেটি হয়তো আপনার জরুরতে মাথা লাড়াচাড়া করছে, ওই সময় বাতাসে নিয়া ফেলাইছে, ওলা খান কোরআন শরীফ বাইন্ডিং করতে সময় কোনো বেটিনতে মাথা লড়া ছড়ায় আপনার বাতাসে চুল নিয়া কোরআনের ভিতরে আমাইছে। আপনার কি মূলে মহিলাটা কতখান আল্লাহ আল্লাহ ছাড়া কেউ জানে না, তাই মাতার চুল কোরআন শরীফ ফাইলিস করি এখন দইয়া আপনার ফানি খাইতে আইনি, দইয়া ফানি খাইতে আইনি, তা কি জাতর বন্ডামি।
আপনার হি বন্ডয়ও বার করিয়া কোরআন শরীফ তাই কোরআন শরীফ তুকাইয়া ভাইও ফাইসাই ভাই চুল আছে কোরআন শরীফের চুল বার করিয়া আপনার পানি দি দইয়া খাইলে তোমার ক্যান্সার বেমারের শিফা বলে এগুলির মাঝে আছে। ও মুসলমান আল্লাহর বন্দেগান, কোরআন শরীফের চুল যেগুলা মিলে বাইন্ডিংরা বাইন্ডিং করতে সময় বাইন্ডিংওয়ালা বাইন্ডিং করতে সময় তাদের মাথার চুলগুলা মাঝে মধ্যে হাওয়ায় বাতাসে ফেনর বাড়িয়ে নিয়ে আপনার ঢুকাই দিয়া থাকে। এর কারণে ইমান আনিয়া সেই চুল দোয়া পানি খাইলে ইমান নষ্ট হইব নি না না, এটা হইয়া তাক লগিয়া আপনার কোনো ফিরে ফাঁসিলে হে বন্ড, কোনো মূল্যায় ফাঁসিলে তাইন বন্ড, আর যাই নামল করবা তাইনও বন্ড, সব হইয়া তাকলা দুজকি। এবার লক্ষ্য রাখো আল্লাহর বন্দেগান, ভিন্ন ভিন্ন জায়গায় মুকাম আছে, আপনার আর ইনো আছে জানি না, কিছু মুকামও গেলে দেখবা ফুল দিয়া সাজাইতে সাজাইতে, সোরা দিয়া সাজাইতে সাজাইতে, কারেন্ট দিয়া সাজাইতে সাজাইতে বুঝা যারি কান হিঙ্গুল মন্দির গোর বানাই লিছে। ইলা বাসা জানি সাজাইছে যে আপনার ভিন্ন জায়গার জেলা বাসর রাত্রিত পুরুষ নারীর লাগি গোর সাজাইন ডঙ্গিয়া হলে ডং আপনার রুম সাজাইন, ফালং সাজাইলা, কুঞ্জবালা করি সাজাইলা, আসিয়া দামান বসলা ও তাই কুঞ্জের ভিতর খুব সুন্দর করে সাজাইছেন সীমাহীন। ওলা খান আপনার কিছু কিছু আমার এলাকাত না হোক ভিন্ন জায়গাত গিয়া দেখিও ফিরসাবর কবরের মধ্যে আনিয়া আপনার ভিন্ন নমুনার রুমাল, ভিন্ন নমুনার ফুল, ভিন্ন নমুনার কিছু দিয়া আপনার কি বলে এক মূর্তি গড়ের মতো সুরত বানাই তৈরছেন। এটা আল্লাহ বিল বন্দেগান স্মৃতির জন্য মোজারখানা বন্য মানুষে ভিন্ন নমুনায় মাতে, আলে সুন্নত ওয়াল জামাতে পীর সাবর মর্যাদা রক্ষা করতে জিয়ারতর সুবিধার্থে আপনার কি বলে রোজা ফাঁকা করা আপনার জায়জ মানছে। এমতা অবস্থায় রোজা ফাঁকা করা জায়জ হইল করিয়া ইকানো যে তুমি আপনার নানান নমুনার মালা সরা গরুর মধ্যে লাগাইতায়, নানান নমুনার ফুল তুরন লাগাইতায়, নানান নমুনার আপনার ইকানোর মধ্যে সাজসজ্জা করতায়, সেটা তো আপনার কি বলে শরীয়তের হুকুম নাই। হ্যাঁ জরুরতে যদি আপনার তুলাতুলি করো অসুবিধা নাই, ইসরাফ আকারে যদি করো এটা কোনো অবস্থায় জায়জ নাই। ভিন্ন জায়গার মধ্যে গিয়া দেখা যায় এক গুড়ো মজারে মানে আপনার রোজা শরীফ ফিরসাব রোজা শরীফ তোয়াফ করে আর কয় আল্লাহ আমরার মক্কাও খান, মক্কা শরীফ গিয়া মানুষে বৈতুল্লারে তোয়াফ করিয়া থাকে, 7 বার চক্কর করলে এক তোয়াফ হইয়া থাকে। ইহা তককে মক্কায় যায় মানুষ তোয়াফর নিয়তে, যখন বন্দা মক্কা শরীফ খানায় কাবারে তোয়াফ করে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে তার উপরে লগে আপনার 60 বার রহমতর নজর করে। যখন কোনো মানুষে আপনার মাতাবর মধ্যে বা মসজিদে নববীতে নমাজ পড়ে আল্লাহ তার দিকে 40 বার রহমতর নজর করে। যখন কোনো মানুষে আপনার কি বলে শুধু আল্লাহর গরর বাইদি সাইয়া বই রয়ে আল্লাহর যাতে 20 বার রহমতর দৃষ্টি নজর তার বাইদি করে। তোয়াফ করনেওয়ালা ওগুলোর সবচাইতে বেশ সওয়াব আল্লাহর রহমত বেশ নাজিল হয়। মক্কা শরীফ বৈতুল্লার গড়ে আর তোমার পীর সাহেব আল্লাহর গুলামর রোজা কবরে দুইখানে সমান নি। মক্কা শরীফ তোয়াফ করলে ইমান বাড়ে, সওয়াব হয় নাকি বাড়িয়া থাকে, রহমতর নজর হইয়া থাকে। পীর সাহেবর কবর গিয়া তোয়াফ করলে কিতা লাভ হইয়া থাকে। এর ভিন্ন জায়গার দেখবাই বেটায় আগুইয়া গুড়ের বেটি করে হইয়া কোনোখানো দেখবাই বেটাই নাই, খালি বেটিন তে আপনার রোজা চক্কর দিতরায় তাবেদার। আল্লাহর বন্দেগান কবরস্থান জিয়ারত করা হইয়া থাকলো সুন্নত। জিয়ারতর বেলায় আপনার তোয়াফ নাই, জিয়ারত তোয়াফ নাই, আপনি জিয়ারতর মসনুন তরিকা হইয়া থাকলো রোজা শরীফের পশ্চিম পাশে গিয়া পূর্ব দিকে মুখ করিয়া খাড়া হইতায়, হাতরে নমাজর তরিকা মোয়াবিক আপনার বান্ধিতায়। সালাম দেওয়ার বাদে আপনার কি বলে সূরাতুল মুলক তিলাওয়াত করতায়, আয়াতুল কুরসি 4 কুল তিলাওয়াত, সূরাতুল ফাতিহা তিলাওয়াত, জানা থাকলে দুরুদে হাজারি দুরুদে তাজ তিলাওয়াত। এর বাদে আল্লাহর কাছে আপনার কি বলে মাগফিরতর দোয়া ওসিলা ফির সাহেব নিতাই পারো। এই হইল জিয়ারত। জিয়ারত না করি একটাই গিয়ে খালি তোয়াফ করতে, অনবরত তোয়াফ করতে। ফির সাহেবর রোজা তোয়াফ যদি কোনো মানুষে এবাদতর নিয়তে করে মুশরিক, এবাদতর নিয়তে যদি তোয়াফ করে রোজা শরীফ তে শিরকি করছে। যাইতো আসিল ব্যস্ত ফিরতাও আপনার তাজিম করিয়া ফিররে শ্রদ্ধা করিয়া সালাম দিয়া জিয়ারত করিয়া যাইতো আসিল আল্লাহর জান্নাত। এখন এবাদতর নিয়তে যদি তোয়াফ করে যে মক্কা শরীফ হনো হাজি হকলর মক্কা বৈতুল্লাহ তোয়াফ করলে সওয়াব হয়, আমি আর যাইতাম পারিয়া না আল্লাহর গুলামর রোজা তোয়াফ করিলি আর ওখান আমার মক্কা, ইমান নষ্ট হইছে, ইমান নষ্ট হইছে। ইমান নষ্ট হয়ে গেলে এবাদত খামো লাগে বলে না,
যে মানুষের ইমান যায় কি সে মানুষ হইয়া থাকলো আপনার ইমান যাওয়ার ফলে দুজকি। এর কারণে ভাই হল বুজুর্গ হল মাতখান আপনার সামনে আনছি। আপনার ই পীর সাহেব দিন হয় দুনিয়ার যে কোনো পীর সাহেবক জিয়ারত করো, উদ্দেশ্য সফল হইব, জিয়ারত করো সব হাসিল হইব, আল্লাহর দয়া ও মায়া হইব। কিন্তু কবরিস্তানের মধ্যে গিয়া বেদাতি কর্মগুড়া করলে ইমান অজাইব, লগে আমল নষ্ট হইব, ইমান নষ্ট হইব, আমল নষ্ট হইব। জান্নাতর পরিবর্তে জাহান্নাম তোমার ঠিকানা বনবো। আমার ভাইয়েরা বুজুর্গেরা, দুনিয়ার মানুষ মরি গেলে আপনার শেষ, আউলিয়ায়ে কেরাম মরি গেলে মরা হয় না। সাধারণ মানুষ যদি আপনার কি বলে সাধারণ মুমিন মুর্দার জিয়ারতের মধ্যে যায়, সাধারণ মানুষের জিয়ারত করলে আপনার জিয়ারত যার করা হয় তার লাভ হয়, যে মুর্দার জিয়ারত করবায় তার লাভ হয়। আর আউলিয়ায়ে কেরামর জিয়ারত যদি কোনো মানুষ যায় বিশুদ্ধ তরিকায় আউলিয়ায়ে কেরামর জিয়ারত করিয়া থাকে, আহলুল্লাহর জিয়ারতে জিয়ারতকারীরা আপনার লাভ বেশি হইয়া থাকে। ও তার লাগি আমরা সুন্নি আকাইদের মানুষ, আউলিয়া ভক্ত দুনিয়া থাকতেও তাজিম করি, শ্রদ্ধা করি, নিয়ম নীতির মাঝে তাকিয়া। আর মরণের বাদেও তারার কবরের মধ্যে খান্দা লই জিয়ারত করি, তিলাওয়াত করি, দুরুদ পড়ি। আর তাদের ওসিলা ধরিয়া আল্লাহর কাছে দোয়া করিয়া নিজের পূর্ণতা অর্জন করিয়া থাকি। আউলিয়ার খান্দার মাঝে গিয়া দোয়া করলে তাদের ওসিলায় দোয়া কবুল হইয়া থাকে। এজন্য আমরা প্রায় সমস্যার সময় আউলিয়ার রোজা জিয়ারত করি, আল্লাহর কাছে দোয়া করি। ভাই আমার ভাই অকল বুজুর্গ হল, আমি আপনার সামনে পাক কালাম কোরআনে করিম তাই আয়াত পড়িছি। আল্লাহর যাতে ফরমাইরা দুনিয়ার মানুষ তোমরার যদি মরণ বিশ্বাস হয়, মরণের পরে জীবন তোমরার অবিশ্বাস হয়, তাহলে তোমরার জীবনের অতীতবাদী তোমরা একবার লক্ষ্য করো। ইন কুনতুম ফি রাইবিম মিনাল বাসি ফা ইন্না খালাকনাকুম মিন তুরাব। আল্লাহর যাতে ফরমাইরা দুনিয়ার মানুষ যদি মরণের পরে জীবন আছে একথা তোমরার অবিশ্বাস হয়, বিশ্বাস করতে পারো না, তাহলে তোমরা তোমরার অতীতের ভাই চাও, একদিন তোমরার নাম নিশান দুনিয়া ছিল না। হাল আতাল ইনসানি হিনুম মিনাদ দারি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহর যাতে ফরমাইরা মানুষ ওলা এক জীবন তোমার অতীত হইছে, অতিবাহিত হইছে, এমন এক জীবন তোমার পিছনে তুমি উল্লেখযোগ্য কোনো বস্তু ছিলাই না, আইবা করি কেউ জানে না, জমিনও আইয়া কিছু করবা করি কেউ তোমার কোনোদিন ভাবছে না, তোমার আওয়ার খবর কেউ জানা ছিল না। তুমি যে আইবাই জমিনও বন্দেগি করবাই, জিন্দেগি ভাইবাই, একথা কেউ জানছে না, বুঝছে না, এ তোমার উল্লেখও কেউ করছে না। মানুষকে যখন তুমি ছিলাই না আল্লাহ তোমারে বানাইতে পারছে, যেদিন তুমি মিটি জিবাই গিয়া এদিনও ফিরিয়া দুবার আল্লাহর বানাইবার ক্ষমতা আছে। মূল যখন তুমি আসলাই না, যে আল্লাহ তোমারে ফানি তাকি মানুষ বানাইতে পারছে, ই আল্লাহ যেদিন ফিরিয়া তুমি মাটি ফানি হাওয়া হই জিবাই, আবার তোমারে আল্লাহ দ্বিতীয়বার বানাইবার ক্ষমতা আল্লাহ রাখে। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম পাক কালাম কোরআনে করিমের মধ্যে ফরমাইরা আইয়া হাসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। কিরে মানুষ তোমরা বাবনি, তোমরা মরিয়া বসিয়া গলিয়া আপনার চুল বিচল হওয়ার পরে, তোমরা নেস্ত নাবুদ হওয়ার পরে আবার আমি আল্লাহ তোমাদের জমাইতাম পারতাম না, এই কথা তোমরা ভাবনি। মরি যাবাই, ফসি যাবাই, গলি যাবাই, মাটি পানির লগে মিলি যাবাই, আবার তোমাদের দেহরে আমি আল্লাহ বানাইতাম পারতাম না, ও কথা ভাবনি। না না, এ কথা কখনো ভাবিও না, আমি আল্লাহর পক্ষে সম্ভব। তোমাদের আতর আঙ্গুলির মাথার যে চিন নিশান হল আছে, বারিক বারিক চিহ্ন হল আছে, যতটা চিন তোমাদের জীবনে ছিল আঙ্গুলির মাথার মধ্যে, মরণের হাজার হাজার বছর বাদে যখন জীবন আমি আল্লাহ দিমু, তোমরা আঙ্গুলির মাথার একটা চিহ্নের মধ্যেও ব্যবধান হবে না। আইয়া সাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। আগে যেমন আসলাই মরণের আগে জীবন অবস্থায়, মরণের পরে কবর তাগি যখন তুলমু, সাগরের পেট তাগি যখন তুলমু, আরে বাঘ বল্লুকের পেট তাগি যখন তোমারে পিরিয়া দুবারা বানাইমু, তোমার সুরত আকৃতির মধ্যে, তোমার গঠন আকৃতির মধ্যে এক চুলের ব্যবধান হবে না, এক বিন্দুর ব্যবধান হবে না। জীবন থাকা অবস্থায় যেমন ছিলাই, জীবন শেষ হওয়ার বাদে পুনর্জীবন যখন ভাইবাই, তখনও তোমরার আঙ্গুলির মাথার একটা চিহ্নের মধ্যেও ব্যবধান হইতো নাই। আল্লাহ যাতে ফরমাইরাও মানুষ ভবিষ্যৎ জীবন যদি মরণের পরে জীবন আছে কথা বিশ্বাস হয় না,
আর তোমরা বিশ্বাস করতে পারো না যে আল্লাহ ফিরিয়া বানাইতে পারবা, একথা তোমরা একিনো বিশ্বাস হয় না, তাহলে তোমরা তোমাদের অতীত বাদী চাইলাও, তখন তোমরা ভবিষ্যৎ অতীতে ভবিষ্যৎ বিশ্বাস করিয়াই দিব। দলালত তো গুরনামু আগুন জল দুমাস উফরে দি উলের, তাহলে দলালত বুঝা যার অটোমেটিক তলে আগুন আছে। আপনার দুমা দেখিয়া অটোমেটিক জিজ্ঞাসা করলে একজনে আর একজনে ওখানে আগুন জ্বলে দেব, বলে তুমি দেখলে কিলা, ও উফরে দুমা দেখা যার, দুমা তো আগুন নাই, বলে যে আগুন জ্বললে উফরে দুমা থাকে, তাই অনুমান অটোমেটিক দলালত উফরে যখন দুমা আছে তলে আগুন আছে, তাহলে আগুনের প্রমাণটা কি দিছে, বলে আপনার দুমায় দিছে। আল্লাহর যাতে ফরমাইরা অতীতরে বিশ্বাস যদি করিলাও, অতীত যদি বুঝিলাও, তো ভবিষ্যৎ আমি আল্লাহ বানাইতাম পারমুই, কথা অটোমেটিক তোমরা বুঝাই যাব। আল্লাহ পাকে ফরমাইরা ফা ইন্না খালাকনাকুম মিন তুরাব, মানুষ তুমি আরে কইতাই বানাইছি বলে মাটি তাকি ফয়লা আসলে তো মাটি, আমরা মাটি নি। কয়দিন আগে দেখছি বাংলাদেশও আপনার চর্চা চলে, মানুষ বলে বান্দরটাই বুনছই, আগে বলে মানুষ বান্দর আসলা শুনছনি, জানোয়ারের মাত। বিজ্ঞান আগুয়াইতে আগুয়াইতে অতখান আগুয়াইছে। কোরআনে করিম আল্লাহর যাতে ফরমাইরা ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আল্লাহ কইতরা মানুষ আল্লাহরে ভয় করো, এক জান তাকি আল্লাহ তোমাদের জুড়ে জুড়ে সৃষ্টি করছুন। ই এক জান দি মুরাদ খে আদম আলাইহিস সালাম, আদম বান্দর আসলান। বাংলাদেশের বৈজ্ঞানিক আগুয়াইতে আগুয়াইতে গিয়া কইছে আপনার কি বলে মানুষ এক যুগে বান্দর আসলা, আর মানুষের মূল হইল বান্দর, বান্দর তাই বলে মানুষ বলছই। বেওকুফ যাইতে যাইতে খানো গিয়া আজিছে আমরা বান্দরের বাচ্চাইন না মানুষ বাচ্চাইন, আমরা তো ইয়া থাকলাম মানুষের বাচ্চাইন। মানুষটা কি নবী হইন, মানুষটা কি অলি হইন, মানুষটা কি নবী অকল হইসইন, মানুষটা কি অলি অকল হইসইন ওইতরা, মানুষটা কি আলিম হইন, মানুষটা কি হাফিজ হইন, মানুষটা কি ফির হইন, না বান্দরটাই কোনো নবী হইছে? বান্দর তাকে কোনো বান্দর আল্লাহ নবী বানাইছেন নি, না কোনো বান্দর আল্লাহ আলিম উলামা অলি বানাইছেন বলে না, বলে তাহলে যে গিয়ে বান্দর তাই হইল মানুষের উৎপত্তি গু বড় বান্দর নি না, না এ নিজে হইয়া থাকলো আপনার জন্তু একটা বান্দর, তার জন্ম বান্দর তাকি হইতে পারে, মানুষ জাতির জন্ম বান্দর তাকি নাই। মানুষ মূলত কি আসলো, আদম আলাইহিস সালাম কি আসলা, বলে মূলত ইয়া থাকলো মাটি, ডাইরেক্ট মাটি নি না, আমরা ডাইরেক্ট মাটি না, রিফাইন করা মাটি। জেলাখান আপনার পয়লা দেখি আমরা গাছ আর বাঁশ, পেপার মিল 5 দাম নিয়ে আমরা গাছ আর বাঁশগুলা জমাইয়া পেপার মিলের মধ্যে নেওয়া হয়, এখানো গাছ আর বাঁশ দিলাম, আর বাদে দেখা যায় আপনার কি গাড়ি বুঝাই হইয়া খালি কাগজ যার, দিলাম গাছ 12 কাগজ, দিলাম বাঁশ বাদে 12 কাগজ। কার মাধ্যমে? মেশিনের মাধ্যমে, রিফাইনারির মাধ্যমে রিফাইনিং হইয়া আপনার বাঁশ কাগজ হইয়া বার হয়। ও মুসলমান, তাহলে কাগজের মূল কোন বস্তু, বলে বাঁশ আর আপনার গাছ, বলে গাছ আর বাঁশের মূল বস্তু কি, বলে মাটি। তাহলে কাগজ আল্লাহ বানাইছেন কিতা দি, বলে মাটি দি, মানুষ বানাইছেন কিতা দিয়া, বলে মাটি দিয়া। বলে মানুর মাঝে তো আপনার মাটি দেখা যায় না, মানুর মাঝে তো এটা মাটি দেখা যায় না, দুল ময়লা মাটি সামান্য লাগলে সাবান পানি সার্ফ দিয়ে আপনার দোয়ার বাদে শরীর তার জায়গার থাকে, আর মাটি তার উড়িয়া হরিয়া যায় গিয়া না রয়। মাটির মাঝে তো মাটি রইতো, মাটির লগে মাটি যাইতো, মাটির লগে মাটি যায় না, তাও এলে হি মাটি দুনিয়ার মাটি আর আমরা শরীরের মাটি দুইটা এক নাই। আমরা দেহের মাটিটাও ইয়া তাংলো রিফাইন করা মাটি, কিভাবে রিফাইন হইছে, বলে 5 গ্রামের পেপার মিলের মাঝে গাছ আর বাঁশ ভিন্ন ভিন্ন মেশিনে আপনার রিফাইন করিয়া থাকে। আর আমরা কি বলেন তে দেহরে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে মানব জাতি মেশিনের মাধ্যমে রিফাইন করাইছে। কিভাবে হইল, বলে মূলত ইয়া থাকলো গিয়ে আপনার মূলত হইল গাছ, গাছের মাঝে সফি ধরলো, গাছের মাঝে আনোয়ার ধরলো, গাছের মাঝে আঙ্গুর ধরলো, গাছটা মাটি তাকি ফুটিছে, মাটির রসটা নিছে ধরছে, এখন তার মাঝে ফসল খাইলা আমার মাইয়ার বাবায়, ওইল শরীরের মধ্যে রক্ত, রক্ত তাকি আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইরা আমি রক্ত তাই বানাইলাম, রক্ত রিফাইন করিয়া বানাইলাম বীর্য, বীর্য রিফাইন করিয়া বানাইলাম কি বলে মাংস, মাংস রিফাইন করিয়া বানাইলাম হাড্ডি, আর হাড্ডির বাদে তোমার শরীরের মধ্যে আমি আল্লাহ খাল লাগাইলাম, এর বাদে লেবেল দিয়া আমার পেট তাকি জেলা ইচ্ছা হলা আমি তোমারে বার করলাম, রিফাইন হইছনি না না।
মূলত মাটি রিফাইন করলা গাছ রিফাইন করলা গুটা রিফাইন করলা আমার মাইয়ার বাবা দিয়া, মাইয়ার বাবার দেহর মাঝে ভিন্ন ভিন্ন ট্যাঙ্কি আল্লাহ নির্ধারিত করলা, জেলা 5 গ্রামের ট্যাঙ্কির মধ্যে এক ট্যাঙ্কি বাই খালি জল যায়, আরে গুবায় খালি আপনার লাকড়ির সাবা যায়, আরে গুবায় খালি আপনার লাকড়ির রস যায়, আরে গুবায় দি গিয়া কিতাব বলেন তে পরিষ্কার হইয়া কি বলেন তে কাগজ হইয়া বার হই যায়। ওয়াল্লাহ আল্লাহর যাতে আমরা দেহরে রিফাইনার মেশিন বানাইছইন, জমিনের ফল ফসল মাটি থাকি সৃষ্টি হয়েছে সেগুলা মুখ দিয়ে খাইলাম, পেটের ট্যাঙ্কির মাঝে রাখলাম, জেলা 5 গাছরে ট্যাঙ্কির মধ্যে মূল রাখা হয়েছে।